আসসালামু আলাইকুম। আহ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আসিয়া নামের ওই মেয়েটা, মানে যাকে ধর্ষণ করা হয়েছে, সে মারা গিয়েছে। এখন এটার প্রতিক্রিয়া হিসাবে আহ, মানে সাধারণ জনগণ যেটা করেছে, ওই আসিয়ার যে বাড়ি ঘর ভেঙে ভেঙে ফেলেছে। হ্যাঁ, এখন এটা অস্বাভাবিক কিছু না, এটা সম্পূর্ণ স্বাভাবিক। দেখা গেছে যে আসিয়ার পরিবার থেকে, মানে পরিবারের সদস্যরা কিংবা এটা শুধু পরিবার ভিত্তিক নেই, সমাজ ভিত্তিক নেই, এটা সমগ্র বাংলাদেশের সবাই আহ, আসিয়াকে ধর্ষণ করার কারণে হয়তো বা ওই ধর্ষকের বাড়িটা ভেঙেছে। হ্যাঁ, আর এই ঘটনা যদি আমার সাথে হতো, আমি হয়তো আমি আমি চাইতাম যে আমি পুরো পৃথিবীটাকেই ভাঙতে চাইতাম। হ্যাঁ, মানে এই ধরনের মানে কষ্ট হতো আমার। এখন আহ, মানে এই যে ভাঙচুর করার পর আসলে এটা এটা কি সমাধান? মানে ভাঙচুর করলেন, এরপরে কি করবেন? এরপরে পুলিশ, প্রশাসন কিংবা ওই যারা আইনের যারা আছেন, যারা উকিল কিংবা আপনার জজ, ওনাদেরকে প্রেশার দিবেন সবাই মিলে যে বিচার করার জন্য। এটা হয়ে আসতেছে, আমরা দেখতেছি প্রত্যেকটা অপরাধ, শুধুমাত্র ধর্ষণ না, প্রত্যেকটা অপরাধে সেম কেস অনেকটা। হ্যাঁ, ভাঙচুর টাংচুর, মানে কিন্তু আমরা সমাজটাকে যে সংস্কার করব কিভাবে? হ্যাঁ, মানে এই ঘটনাগুলো কেন হয়েছে, কেন হচ্ছে, এইগুলো নিয়ে আমরা কি কেউ মানে কখনো অ্যানালাইজ করার চেষ্টা করি? হ্যাঁ, যে কি কি কারণে এগুলো হতে পারে? হ্যাঁ, আহ, ধরেন আসিয়ার ব্যাপারটা হচ্ছে বাচ্চা, ছোট বাচ্চা। হ্যাঁ, এই বাচ্চাটা, আহ, ওই বাচ্চাটার কি অবস্থা আমি জানি না। মানে মানে আমাদের বাংলাদেশের যেটা হয় যে কে কিভাবে ঘুমাচ্ছে, আমি আরেকটা ইসে বলেছি অলরেডি যে কোন বাচ্চাটা কোথায় ঘুমাচ্ছে, কার সাথে ঘুমাচ্ছে, এই ব্যাপারটা খেয়াল রাখেন আপনারা। সেক্ষেত্রে বাচ্চা ধর্ষণের ব্যাপারটা আশা করি মানে আর হবে না, আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, জাস্ট বাচ্চাদেরকে গার্ড দেন, ছেলে হোক আর মেয়ে হোক, কে কোথায় কার সাথে ঘুমাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কিংবা ওর 24 আওয়ার্স ও কি করছে, ওর প্রত্যেকটা সেকেন্ড, মাইক্রো সেকেন্ডের হিসাব নিতে হবে, শেষ। আর হচ্ছে বড়দের যে ধর্ষণের ব্যাপারটা, এটা ভাই আমরা যদি পর্দার মধ্যে আসতে না পারি, আমি এটাও চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা মানে বড়দের ধর্ষণ করতে হলে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে। হ্যাঁ, পর্দার পরে হচ্ছে ফ্রি মিক্সিং। হ্যাঁ, ছেলে মেয়ের ভাই ক্লাস কেন এখন পর্যন্ত স্কুলে আলাদা হচ্ছে না? হ্যাঁ, এখনো এক জায়গায় কম্বাইন্ড, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, একসাথে রাতে ঘোরাফেরা করতেছে, হবেই তো ভাই। হ্যাঁ, এভাবে চললে তো ভাই, আমি যদি তেঁতুল যদি আমার সামনে রাখেন, এখন তো ভাই আমার লালা ঝরবে, স্বাভাবিক ভাই। কান্না ঝরবে, যার ঝরবে না তার সমস্যা আছে, তাকে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, সো সেকেন্ড। আর থার্ড হচ্ছে ভাই বিয়ে, বিয়ে জিনিসটা ভাই এটা স্বাভাবিক জিনিস, মানে এটা খুবই দরকারি জিনিস, এটাকে কেন আটকে রাখছেন? কেন আর্লি, কেন মানে এটা হচ্ছে না? হ্যাঁ, বিয়েতে 4টা বিয়ে অ্যালাউ করে দেন না ভাই।